আল্লাহ, আমাদের বিচারে আমরা বড় আসামি, আমাদের বিচারে আমরা বড় অপরাধী, তোমার বিচারে তো আমরা বড় সাজাপ্রাপ্ত আসামি হয়ে যাব। রব্বে করিম, আমরা জান্নাত পাবো কিভাবে? রব্বে করিম বলে, আমি যে তোদেরকে কতটুকু ভালোবাসি তোরা তো বুঝতে পারলি না। আমি তো সেই আল্লাহ, যখন তোরা আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করে জেনা করেছিস, নেশা করেছিস, বেবিচার করেছিস, আমি তো তোদের ইজ্জত রক্ষা করেছিলাম, আমি তো তোদের ইজ্জত রক্ষা করেছিলাম, আমি তো তোদের দোষগুলো গোপন করে রেখেছিলাম। তোরা যখন অন্যায় কাজগুলা করে ঘরে এসেছিস, তোর মাকে জানতে দিই নাই, বউকে জানতে দিই নাই, স্বামীকে জানতে দিই নাই, আমি তো সেই আল্লাহ যে তোদের রিজিকটা বন্ধ করে দিই নাই, নিঃশ্বাসটা বন্ধ করে দিই নাই, দয়াটা বন্ধ করে দিই নাই। তোরা তো বান্দা একবার আমার কথা ভাবলি না, শুধু নিজেকে নিয়ে ভাবতে গেলি, যাদের ভালোবাসো তাদেরকে নিয়ে ভাবতে গেলি। আমি আল্লাহর কথা একবারও ভাবলি না, আমি আল্লাহর কথা একবারও ভাবলি না। আমি তো তাদের কথাও ভাবি যারা আমাকে ডাকেও না, বলেন না সুবহানাল্লাহ। হাসরে আয়, ঈমানটা নিয়ে আয়, হাসরে আয়, আমল কম থাকুক, ঈমানটা নিয়ে আয়, হাসরে আয়। আল্লাহ হাসরে গেলে কি হবে? রব্বে করিম বলে, আনা আহকামুল হাকিমিন হয়ে যখন আমি বিচার করব, আমার বিচারে সবাই জাহান্নামী হয়ে যাবে, কারণ পাই পাই করে আমি হিসাব নিব, পাই পাই করে আমি হিসাব নিব, কোনো ছাড় দেওয়া হবে না। যখন তোমরা সবাই জাহান্নামে হয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো সাত্তার, আমি আল্লাহ তো দয়ার সাগর। আমি আল্লাহ তখন কি করব জানো? আমার হাবিব মুস্তাফাকে ডাকবো, ডাকার পরে বলবো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি নবীকে দান করে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসারের শান আপনাকে দান করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আপনি নবীকে পরিধান করেছি। হাবিব, আপনাকে সুপারিশের ক্ষমতা দিলাম, যারে মন চায় তারে জাহান্নামী থেকে জান্নাতি বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন কিয়ামত হবে এক সময় কেউ বিশ্বাস করতো না, এখন বিজ্ঞানীরাই বলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটার একটা বড় উজ্জ্বল প্রমাণ যুবক ভাইরা জানেন, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে। পাহাড় কেটে ফেলছি, গাছ কেটে ফেলছি, পৃথিবী দূষিত হয়ে করে ফেলছি, আপনার পৃথিবীর বুকে আসমান থেকে পাথর নিক্ষেপ হবে, বারবার আমরা নিউজের মধ্যে শুনি। বিজ্ঞান বলছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমরা বিজ্ঞানকে জানালাম যেটা আপনারা আমাদেরকে এখন জানাচ্ছেন। আমাদের রব্বে করিম আমাদেরকে 1450 বছর আগে নবীর মাধ্যমে জানাই দিলেন, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন পেয়ে আমরা তো পিছিয়ে আছি কেন? নিশ্চয় কোনো বেজাল আছে? বেজালটা কিটা কইতাম না? আমরা কোরআন খুলি দুই কারণে। একটা হইল কারো ভুল ধরার জন্য, ওই হুজুরে কিতা কইছে, উচ্চারণ কিতা ভুল করছে, ল বাইর কর। আরেকটা কারণে আমরা বাইর করি, এটা হলো রমজান মাস। যাইয়া দেখেন না কোরআন থাকে পড়ে রয়েছে, কিরে ভাইয়া রমজান মাস এখনো। আমরা কোরআন খুলি কয় কারণে? একটা হলো সওয়াব কামানোর জন্য, আর একটা হলো অন্যের ভুল ধরার জন্য। অথচ এই কোরআনকে নিয়ে বিধর্মীরা গবেষণা করে করে নাসা পর্যন্ত চলে যাচ্ছে। এবার বলেন দোষ কোরআনের? জোরে বলেন না, একদম শর্টকাট কথা। আমাদের